নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি মৌমিতা। আজকে আপনাদের সঙ্গে পটলের রেসিপি শেয়ার করছি। পটল আর মাছের ঝোল। এরকম পটল আর মাছের ঝোল দুপুরবেলা একবার বানিয়ে দেখতে পারেন। দেখবেন এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে গেছে। কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা হয়ে যাবে। তার জন্য প্রথমেই পটলের খোসা ছাড়িয়ে একটু লবণ মেখে নিয়েছি। আর এদিকে নিয়েছি রুই মাছ। রুই মাছটাও লবণ হলুদ দিয়ে দেখুন মেখে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন, ভীষণ ভালো লাগে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল থাকলে কিন্তু আর কিচ্ছুটি লাগে না। তাই অনুরোধ করব, এইরকম একবার মাছের ঝোলটা বানিয়ে দেখুন। মাছটাও আমি ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখেছিলাম। এবার এই রান্না করব, তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি। আমরা রান্নাটা সাদা তেলে করব। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরেই এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। এরকম মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আর এই সময় গন্ধরাজ লেবুও পাওয়া যায়, তাই গন্ধরাজ লেবু দিয়ে এরকম মাছের ঝোলটা একটাবার হলেও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগে খেতে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। এবার মাছটা দিয়ে এপিট ওপিট করে বেশ কয়েকবার উল্টে পাল্টে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। একটা দিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি। অপর পিঠটা হওয়ার জন্য এইভাবে ছেড়ে দেবো, যাতে করে একদিক যেরকম লাল লাল করে ভাজা হয়েছে দুদিকটাই যাতে এরকম লাল লাল করে ভাজা হয়ে যায়। আর এরকম লাল লাল করেই কিন্তু মাছটা ভেজে রাখতে হবে। তবে একটুখানি হাই ফ্লেমে মাছটা ভাজবেন, যাতে করে মাছের উপরটা লাল লাল হয়ে যায় আর ভেতরটা বেশ সফট থাকে। সেরকমভাবেই মাছটা কিন্তু ভেজে নিতে হবে। এখানে কিন্তু লো ফ্লেমে রান্না করবেন না, সেক্ষেত্রে মাছটা ভীষণ শক্ত হয়ে যাবে। দেখুন, মাছগুলো দুটো দিকে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দেখুন আগে থেকে যে লবণ হলুদ মেখে রেখেছিলাম পটলটাতে, সেই পটলটাই দিয়ে দিলাম। অল্প একটুখানি কিন্তু খোসা রেখেছি। এরকমভাবে কিন্তু পটলটায় লবণ মেখে রেখে তারপর কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পটলটা তেলের মধ্যে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কালো জিরে খানিকটা, দিয়ে কিন্তু পটলটা এবার বেশ ভালো করে ভেজে নেব। আর দিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা তেলের ওপর পটলটা যখন ভাজা হবে ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়বে, তাই দিলাম দুটো কাঁচা লঙ্কা। দিয়ে পটলটা বেশ ভালো করে ভেজে নেব। আজকে যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন, আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন যে কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন, পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটুখানি আদা বাটা। হাফ চা চামচ মতো আমি আদা বাটার ব্যবহার করেছি। আর তার সাথেই দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের টমেটো আর একটা ছোট্ট মতো পেঁয়াজ। দুটোই আমি একসাথে গ্রেট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু একদম মিহি চপড করেও দিতে পারেন। এবারে ওপর থেকে দিচ্ছি টেস্টের জন্য লবণ। দিয়েই মশলাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ আর টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। আর পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু রান্না একেবারেই ভালো লাগে না। তাই পেঁয়াজ আর টমেটোটা ভালো করে যত সময় না ভাজা হয় সেই পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা কষানো কমপ্লিট। এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম এক চা চামচ টক দই। কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো, আর দিচ্ছি কালারটা আরও সুন্দর হবে তাই একটুখানি রেড চিলি পাউডার। ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করব। আর দিলাম হাফ চা চামচেরও কম ধনে গুঁড়ো, আর দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই ঝাল যেরকম হবে সেই বুঝেই আপনারা ব্যবহার করবেন। আমি টোটাল 4টে লঙ্কা কিন্তু এখানে ব্যবহার করেছি। দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব যত সময় পর্যন্ত দই দিয়েছি দইয়ের জলটা না শুকনো হচ্ছে। দেখুন, দইয়ের জলটা খুব সুন্দরভাবেই শুকনো হয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে যে পটলটা ভেজে তুলে রেখেছি সেটাই দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এই ঝোলের মধ্যে একটু আলুও দিতে পারেন। আমি আর আজকে আলু দিলাম না, শুধু পটল দিয়ে করব। এই পটলের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পটলের একটা সুন্দর গন্ধ থাকে, সেই গন্ধটা এই পটলের ঝোল খুবই ভালো লাগে, তাই আজকে আলুটা আর দিলাম না। আপনারা চাইলে অবশ্যই একটা আলু ভালো করে ভেজে এই ঝোলের মধ্যে দিতে পারেন। দেখুন, মশলার সাথে
পটলটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারেই দিয়ে দিলাম জল। ঝোলটা যেরকম পরিমাপ দেবেন সেই অনুপাতেই কিন্তু জল দেবেন। আমি খুব বেশি ঝোল করব না, তাই অল্প একটুখানি জল দিলাম। তাও আমি এখানে 300 ml মতো জলের ব্যবহার করেছি। আপনারা এবার সেই বুঝেই জলটা দেবেন। এবার ঝোলটা ফোটার জন্য ছেড়ে দিতে হবে। ঝোলটা যখন খুব ভালো করে এরকম ফুটে আসবে, তারপরেই কিন্তু এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। একে একে সব মাছগুলোই কিন্তু আমার দেওয়া হয়ে গেল। এবারেই ভালো করে ঝোলটা ফুটতে দিতে হবে, যাতে করে সুন্দর ফ্লেভারটা বেরিয়ে যায় আর মাছটাও ভীষণ সফট হয়। সেরমভাবে 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা। এই পটল আর মাছের ঝোলের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই অবশ্যই বলবো এইভাবে একবার ঝোলটা বানিয়ে দেখবেন। ওপর থেকে ভাজা মশলা অল্প একটুখানি আমি দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ বাড়ির তৈরি। এই রেসিপিটাও পেয়ে যাবেন আমারই চ্যানেলে। একটু নিচের দিকে গিয়ে দেখবেন এই ভাজা মশলার রেসিপিটাও শেয়ার করা আছে। আর এরকম ঘরোয়া রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন যে কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন মাছের ঝোলটা দেখতে কতটা সুন্দর হয়েছিল। দেখতে যেমনই সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু সত্যি বলছি ভীষণই সুন্দর হয়েছিল। তাই অবশ্যই একবার ট্রাই করুন, আর ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে মাছের ঝোলটা। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ঝোল খেতে দুর্দান্ত লাগে। সকালবেলা যখন অফিসের তাড়া থাকে বা স্কুলের তাড়া থাকে, চটপট কীভাবে রান্না করবেন বুঝতে পারবেন না, তখন ঠিক এইরকমভাবেই মাছের ঝোলটা বানিয়ে নিতে পারেন। এই একটা ঝোল হলেই কিন্তু দেখবেন সুন্দর খাওয়া হয়ে গেছে। আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।